সবাই বলে আর্টস নাকি খুব সহজ, লিখলেও নাম্বার পাওয়া যায়। কিন্তু কেনই বা আর্টসে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে? আমরা কিন্তু 2025 সালে যে এইচএসসি রেজাল্ট সেখানে দেখেছি যে 50% স্টুডেন্ট আর্টসে ফেল করেছে। কিন্তু আর্টস যদি এতই সহজ হতো, এই 50% স্টুডেন্ট অর্থাৎ অর্ধেক স্টুডেন্ট কি ফেল করতো? 100 জন পরীক্ষা দিলে তার মধ্যে 50 জনই ফেল করছে। সুতরাং এত সহজ যে মানুষ বলে, তারপরেও কেন মানুষ ফেল করে, এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো ভাই, তুমিও যদি আর্টসের স্টুডেন্ট হও, এই পাঁচটা জিনিস যদি তুমিও করে থাকো, তাহলে তোমারও কি রেজাল্ট খুবই খারাপ আসবে, তুমি ফেল করবা। সুতরাং ভালো রেজাল্ট করতে হলে এই পাঁচটা জিনিস সবার আগে তোমাকে পরিত্যাগ করতে হবে। প্রথম যে ভুলটা আর্টস স্টুডেন্টরা করে সেটা হচ্ছে তারা একদম শুধু গাইড মুখস্থ করে, বই পড়ে না। আমি সব সময় বলি ভাইয়া, কনসেপ্ট আগে পড়তে হবে। কারণ হচ্ছে যদি কনসেপ্ট না পারো, কনসেপ্ট না পারলে তুমি কখনো আর্টসের রেজাল্ট করতে পারবা না। কারণ হচ্ছে অনেকেই বলে যে গাইড পড়ে যা, কমন পড়বে, কিন্তু এখন কিন্তু আর ওই যুগ নাই। এখন কিন্তু তোমাদের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়। সুতরাং এই দিক থেকে এই দিক হলেই কিন্তু ভালো একটা মারা খাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং তোমরা কনসেপ্ট আগে জানবা। কনসেপ্ট জানার জন্য কি করতে হবে? টেক্সট বুক পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে, টেক্সট বুক। তুমি যেই রাইটারের বই পড়ো না কেন, তুমি টেক্সট বুকটা পড়লেই মোটামুটি তোমার কনসেপ্টটা চলে আসবে। কনসেপ্ট চলে আসলে তারপরে হচ্ছে তুমি গাইডটা একটু দেখো বা টেস্ট পেপার দেখো বা আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখো, তাইলে কিন্তু হয়ে যাবে। কিন্তু শুরুতেই তুমি কনসেপ্ট জানলা না, সরাসরি গাইড পড়তে গেলা, তাহলে কিন্তু ভালো মাপের একটা মারা খাবা। কারণ এটা তোমার মাথায় থাকবে না বেশিক্ষণ। তারপরে আরেকটা যে সমস্যাটা হয়, সেই সমস্যা হচ্ছে তোমরা বাংলা এবং ইংরেজিকে খুবই সহজভাবে নাও। এর সাথে আমি আইসিটিও অ্যাড করি, আইসিটিও অ্যাড করি। বাংলা ইংলিশ আইসিটিকে তোমরা খুব একদম মানে কি তোমার পড়োই না। তোমরা ভাবো যে অনেক কঠিন সাবজেক্ট, হ্যাঁ ভাল লাগে না। তোমরা ঘুরে ফিরে কোন সাবজেক্টগুলো পড়ো, পড়তে বসলেও যেগুলো তোমার পড়তে ভাল লাগে। কিন্তু ভাইয়া এই একটা জিনিস, ফেল কিন্তু 10টা সাবজেক্টে ফেল করলেও ফেল, আবার একটা সাবজেক্টে ফেল করলেও কিন্তু কি সেই ফেলই। সুতরাং এক বছর কিন্তু তোমার এমনিও যাবে অমনিও যাবে। সুতরাং দেখা গেছে এইচএসসি 25-এর যে রেজাল্ট, সেইখানে সবচেয়ে বেশি মানুষ ফেল করছে আইসিটিতে, ইংলিশে, বাংলায়, ইবিআইতে। এই আইসিটি ইংলিশ বাংলায় কেন ফেল করে? এটার কারণ হচ্ছে, এক নাম্বার হচ্ছে বাংলার ক্ষেত্রে বলি বাংলা সেকেন্ড, তারপরে ইংরেজিতে ফার্স্টেও ফেল করে, ইংরেজি সেকেন্ডেও ফেল করে। তারপরে তারপরে আইসিটিতে আল্লাহ দিলে এমসিকিউ তো পারে না, সিকিউও পারে না। এই কারণে তারা বারবার ফেল করে যায়। আর ওই যে ফেল মানে তো ফেলই, সুতরাং তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। আর্টসের স্টুডেন্টরা মনে করে কি যে বাংলা ইংলিশ আইসিটি এগুলো সায়েন্সের পড়া, অনেক কঠিন। কিন্তু আদৌ কি এটা সত্য? এটা কোনো মতেই সত্য না। এখন থেকে তোমার বাংলা ইংলিশ আইসিটির দিকে ভালো একটা ফোকাস করতে হবে। তারপরে তোমরা আরেকটা যেই ভুল করো, তোমরা হচ্ছে লিখে প্র্যাকটিস করো না। তোমরা কি করো যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এভাবে জাস্ট পড়েই যাও। যে আর্টসের অনেক বড় বড় সাবজেক্ট, কিন্তু তোমরা কি ওই গাছের পাতা সবুজের মধ্যে পড়েই যাও, কিন্তু লেখার কোনো প্র্যাকটিস করো না। কিন্তু আমাদের কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই কি থিওরিটিক্যাল। যেমন তোমার সায়েন্সে তোমার অল্প চিত্রাঙ্কন বা ম্যাথ, এগুলো করলে কি নাম্বার চলে আসে, সময় তুলনামূলক কম লাগে, কিন্তু তোমাদের কিন্তু লিখে নাম্বার নিতে হয়। কিন্তু তোমরা দেখা যায় যে রাইটিং প্র্যাকটিস করোই না, সিকিউ প্র্যাকটিস করো না। সিকিউতে আমাদের 60টা করে অ্যান্সার করতে হয়। ওই 60টা অ্যান্সার কি আমরা করতেই পারি না। কারণ হচ্ছে আমাদের ওই যে টাইম ম্যানেজমেন্ট এখানে একটা ঝামেলা থেকেই যায়। এই একটা কারণে আমরা কি পিছিয়ে যাই, আমরা ভালো রেজাল্ট করতে পারি না, মাঝে মধ্যে ফেইলও করে ফেলি। দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা সিকিউর ক আর খ এই দুইটাই ফোকাস করো না। ক আর খ যদি তুমি ভালো করো, তাহলে গ আর ঘ অটোমেটিক নাম্বার চলে আসবে। ওকে, এটা একটু খেয়াল রাখবা। এই জিনিসটা খেয়াল রেখে যদি লিখে প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় তোমার টাইম ম্যানেজমেন্টও ঠিক হয়ে যাবে, ক খ পড়া হয়ে যাবে। আবার তোমার এই চ্যাপ্টারে বা এই সাবজেক্টে কই সমস্যা আছে ওইটাও তুমি জেনে যাবা। তার পাশাপাশি আরেকটা তোমরা সবচেয়ে ভুল করো, ভুংচুং লেখক। ভুংচুং কেন বললাম? তোমার প্রশ্নই বোঝো না যে প্রশ্ন চাইছে কি। তোমরা মনে করো কি যে বোর্ড পরীক্ষায় গান লিখে আসলেও পাস নাম্বার, কিন্তু ওই যুগ কিন্তু এখন আর নাই। এখন কিন্তু তুমি যা ইচ্ছা তাই করলে নাম্বার পাবা না। আগে কিন্তু বোর্ড তোমাকে চেষ্টা করতো তোমাকে পাস করিয়ে দেওয়ার, কিন্তু এখন কিন্তু আবার সেই আগের যে এডুকেশন সিস্টেম সেখানে আমরা ফিরে যাচ্ছি। তার মানে কি, যে বোর্ড সর্বাত্মকভাবে চেষ্টা করবে তোমাকে কিভাবে ফেল করানো যায়। সুতরাং তোমার আগে প্রশ্ন বোঝা লাগবে, প্রশ্নটা কোথা থেকে আসছে এটা মাথায় নেওয়া লাগবে।
তারপরে দেখা লাগবে যে ক আর খ এই দুটো প্রশ্ন উত্তর পারো কিনা, তারপর লিখতে হবে। তোমরা কি করো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তারপর উদ্দীপকটা উঠায় দিয়ে আসো। এইভাবে কি কখনো তুমি নাম্বার পাবা? পাবা না কিন্তু। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে, যেমন আমরা কিন্তু অনেক স্টুডেন্টের সাথে সার্ভে করার জন্য আমরা সরাসরি যোগাযোগ করেছি, তারা এই একটা ভুল করছে। তার এই ভুলগুলা কিন্তু সকলের কমন মিস্টেক ভাইয়া। এই ভুলগুলো যদি তুমিও করো, তোমারও কান্না করতে হবে ভবিষ্যতে। আরেকটা হচ্ছে শেষ মুহূর্তে সিরিয়াস হওয়া। তোমরা শুরু থেকে সিরিয়াস হও না, তোমরা সিরিয়াস হও কবে জানো? পরীক্ষার এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে তোমরা সিরিয়াস হও। কিন্তু এক সপ্তাহ আগে তুমি কি সিরিয়াস হলো লাভ আছে? তুমি কি বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, তারপর আইসিটির বিভিন্ন কি HTML, সি প্রোগ্রামিং, এইগুলো তুমি এক সপ্তাহে শেষ করতে পারবা? বা এক মাস এই শেষ করতে পারবা? পারবা না কিন্তু ভাইয়া। এইচএসসি 26, এইচএসসি 26 তোমাকে বলছে এই কথাটা। এইচএসসি 26 বি কেয়ারফুল। এটাই কিন্তু তোমাদের লাস্ট সময়। আর কয়েকদিন পরে কিন্তু তোমরা আর সময় পাবা না। এই সময়টা যদি তোমরা কাজে না লাগাও, যারা পড়েছো তোমরা আগায় গেছো, আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য কোনো প্যারা নাই। কিন্তু যারা এখনো পড়ো নাই, তোমরা কিন্তু একদম লাস্ট সীমায় আছো। তোমার এখন দেখা লাগবে যে কিভাবে আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। তোমার কলেজের ক্লাস কিন্তু অলরেডি অনেকটাই শেষ, হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় ক্লাস শেষ এইচএসসি 26-এর। কিন্তু এইচএসসি 27 তোমরা যারা আছো, তোমরা কিন্তু এখন থেকেই পড়া শুরু করো। এখন থেকে নোট করে করে পড়ো। আমাদের কথাগুলো শোনো, আমাদের পস্তাতে হবে। এইচএসসি 26-এর মতো এই জায়গায় গিয়ে আটকেও না। আর এইচএসসি 26 এখনই যদি তোমরা সতর্ক না হও, তোমাদের রেজাল্টও কিন্তু এইচএসসি 25-এর মতো হবে। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করবা। সুতরাং এখন থেকে সচেতন হয়ে যাও। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি কিভাবে পড়তে পারি? এখন তো আমার কলেজও নাই, আমার ক্লাসও ভালো পড়ায় না, আমি কিভাবে আর কি এখন থেকে আমি সিলেবাসটা কমপ্লিট করব? হ্যাঁ, সমাধান আছে। এইচএসসি 26-এর জন্য আমাদের রিভাইভ কোর্সটা আছে। রিভাইভে চলে যাও। রিভাইভে কি বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় পাবা। তারপর টেস্ট পেপার, সলভিং ক্লাস পাবা, দাগানো বই পাবা। আর তোমার যদি গ্রুপ সাবজেক্ট কোনো সমস্যা না থাকে, জাস্ট বাংলা, ইংলিশ আর আইসিটিতে সমস্যা থাকে, তাইলে হচ্ছে তোমরা এই যে 26, কিন্তু এটা 26 একাডেমিকটা অ্যাডমিশন হচ্ছে তোমার ফুল একদম A to Z সকল কিছু এখানে কভার করা হয়েছে। বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল গ্রুপ সাবজেক্ট। আর যার বাংলা, ইংলিশ, আইসিটিতে এই তিনটা সাবজেক্টের যার সমস্যা, তোমরা ইবিআই কোর্সে এনরোল হয়ে যাও। ইবিআইতে এই ইবিআই পড়লে তোমার হয়ে যাবে। ইবিআইটা কাদের জন্য ডিজাইন করা হয়েছে? যারা অল্প সময়ের মধ্যে একদম 1.5-2 মাসের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটিতে একদম A+ পেতে চাও, তাদের জন্য ইবিআই। আর যদি ইন ডিটেলস পড়তে চাও, বিশেষ করে এইচএসসি 25, এইচএসসি 26, তোমরা এই একাডেমিক অ্যাডমিশন নিতে পারো। আর হচ্ছে এইচএসসি 27-এর জন্য, এইচএসসি 27-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক টু অ্যাডমিশন তোমরা এখানে সকল ক্লাস পেয়ে যাবা। সুতরাং আর সময় ওয়েস্ট করো না, এখনই গিয়ে পড়তে বসো। আমাদের দাগানো বই কিন্তু সব চলে আসছে, দাগানো বইগুলো পড়ো। এখন বিশেষ করে এইচএসসি 26 তোমাদের কিন্তু বেশি সময় নাই। তোমার যদি বই একদম পড়তে একদম সময় নাই থাকে, আমাদের দাগানো বইগুলো পড়ো। এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে দেওয়া আছে, ওইগুলো পড়লে আশা করি হয়ে যাবে। ওকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।